নমস্কার সবাইকে, আমি শতরূপা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে কালনা, কলকাতা থেকে কালনা ডে ট্রিপ। সেই ডে ট্রিপের মধ্যে রয়েছে গুপ্তিপাড়া, কালনা 108 শিব মন্দির, সিদ্ধেশ্বর কালীবাড়ি, রাখাল রাজা মন্দির, জগৎ গৌরী মন্দির। এবার আজকে ওদের সাথে যাচ্ছি না, মানে ফ্যামিলির সাথে যাচ্ছি না। একটা লেডিস ট্রাভেল গ্রুপের মেম্বার রয়েছি আমি, প্রায় 2 বছর হলো। সেই গ্রুপটার সাথে আজকে যাচ্ছি। মিটিং পয়েন্ট হচ্ছে এসপ্ল্যানেড, তো বেরিয়ে পড়েছি সেখানকার জন্যই। এখন বাজে 6:30, তো এসপ্ল্যানেডে মিট করব, সবাই ওখানেই আসবে, গাড়িটা ছাড়বে, তারপরে বাকি ডিটেলসগুলো দিতে থাকবো যে ওখান থেকে কালনা যেতে কতক্ষণ লাগলো, বা কালনাতে এই যে টেম্পল ট্যুরটা আমরা করতে যাচ্ছি, তো প্রত্যেকটি টেম্পল দেখতে কতক্ষণ লাগলো, আমরা বাইরে কোথায় খেলাম, সব কিছু এই ভিডিওটাতে থাকবে। সোনু নিগমের গান বাবা। এই জিতের ফেভারিট জায়গা প্ল্যানেটোরিয়াম। পৌঁছে গেছি গ্র্যান্ডের সামনে, এখানে গাড়িটা আসবে আর সব বাকি মেম্বাররাও আসবে, তো আমরা একে একে করে উঠে যাব। হাতে এখনো 10 মিনিট মতো টাইম আছে, গাড়িটা এখনো আসেনি। কিন্তু লিখেছিল কিন্তু এসপ্ল্যানেড, জানো তো? বলছে মৌনা কিন্তু লিখেছিল এসপ্ল্যানেড। সবার ভিডিও করছি কিন্তু। হ্যাঁ আগে বলবি তো। সরে যাওয়া কালকে বনানীদের ভয় এমন সেজে গেলুম না। এসপ্ল্যানেডে আমরা সবাই চলে এসেছি, আমাদের গাড়িও চলে এসেছে, তো এখন আমরা গাড়িতে উঠবো। বলছি না আমার সেদিন আরো অনেকে নানা রকম জায়গা থেকে উঠবে, তো গাড়িটা দেখাচ্ছি। চলো গো। হ্যাঁ হ্যাঁ আমি বসে পড়েছ। আচ্ছা, এখন বাজে প্রায় 8:30, আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওখান থেকেও বাকি কিছু মেম্বার্স উঠবে, আর এখন গাড়ির ভেতরে হচ্ছে ব্রেকফাস্ট সার্ভ। ব্রেকফাস্ট এখানে সার্ভ হয়ে গেছে, গরম গরম পরোটা, আলুর দম, জল আছে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি যে আমার এই ইউটিউব চ্যানেলে মূলত রোড ট্রিপের ভিডিওজই আপলোড করা হয়। আমরা ভারতের বিভিন্ন জায়গায় নিজেদের গাড়ি নিয়েই ঘুরে বেড়াই। 2-3 দিনের ট্যুর হোক কি 14 দিনের ট্যুর হোক, সব কিছুই আমরা নিজেদের গাড়ি নিয়েই করি। আর তার সব কিছু, সব রকম ইনফরমেশন, রাস্তাঘাট, টোল, কোথায় থাকছি, রাস্তায় কোথায় খাচ্ছি, বেড়াতে গিয়ে নিজেদের গাড়ি নিয়ে ঘুরছি নাকি ওখানকার গাড়ি নিয়ে ঘুরছি, রাস্তাঘাটে কীরকম কী অভিজ্ঞতা ফেস করছি, সব রকম ইনফরমেশন কিন্তু আমার ভিডিওসে থাকে। তো রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা দেখা হয়ে গেলে আমার চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো যদি সময় করে একটু দেখে নেন, তাহলে খুব উপকার হয়। আর যদি সেই ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমি প্রপার ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। এই যে টোল প্লাজাটা পেরোচ্ছি, এটার নাম হচ্ছে নিবেদিতা সেতু টোল প্লাজা। এইটা আমরা যাচ্ছি ডানকুনির ওপর দিয়ে। NH2 ধাবা, এখানে আমরা দাঁড়ালাম টি ব্রেকের জন্য। আচ্ছা, ওই সামনের বাসটা হচ্ছে আমাদের গাড়ি, আর এই আমাদের সব মেম্বাররা কালনা ট্রিপের জন্য। চা অর্ডার হয়ে গেল, তো বসি এখানে। ধাবার ভেতর দিকটা একটু দেখিয়ে দিই। এটা একটা খুব ভালো অপশন এই রোডে দাঁড়ানোর জন্য।
সামনে যে চার মাথাটা এলো এখান থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে চন্দননগর। আমরা এখন সোজা রাস্তাটা ধরছি। এই চন্দননগরও কিন্তু কলকাতা থেকে ডে ট্রিপ করার জন্য একটা দারুণ অপশন। আমার চ্যানেলে অলরেডি এই চন্দননগর ডে ট্রিপ নিয়ে একটি ভিডিও আছে। রিকোয়েস্ট রইল, যদি মনে হয় যে হ্যাঁ একটা ডে ট্রিপের আইডিয়া এই কালনা ছাড়াও আরেকটা আইডিয়া দরকার, তাহলে অবশ্যই ওটা দেখে নিন। একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে কটা নাগাদ বেরোবেন, কটা নাগাদ ফিরবেন, কি কি দেখবেন, কোথায় খাবেন, এটার একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন আমরা পেরোচ্ছি হুগলির ত্রিবেণী। এই মুখটা থেকে আমরা ডান দিকে ঢুকছি। দেখুন এখানে বোর্ডে লেখা আছে সোজা রাস্তা যাচ্ছে কালনা আর ডান দিকের রাস্তায় যাচ্ছে গুপ্তিপাড়া। তো আমরা এখন গুপ্তিপাড়া রাস্তা ধরছি। রাস্তাটা দুভাগ হয়ে গেছিল, আমরা ডান দিক ঢুকলাম গুপ্তিপাড়া দেখে। তো ভেতরে প্রায় 1 কিলোমিটার আসার পরে এরকম একটা গ্রামের জায়গা পড়লো। আর এই হচ্ছে মন্দির। এই জায়গাটা আমার হচ্ছে সাংঘাতিক মন্দির প্রাঙ্গণে আমরা সবাই ঢুকছি এখন। বাহ, অনেকদিন পর, বছর পর, 1 বছর পর। এই মন্দির সম্বন্ধে ভেতরে কিছু লেখা টেখা নেই? হ্যাঁ আছে, সামনে আছে, হলমার্ক আছে। আচ্ছা, বৃন্দাবন চন্দ্র মাঠ, না মাঠ না মঠ হবে তাহলে। হ্যাঁ, বৃন্দাবন চন্দ্রের মঠে রয়েছে মধ্য পরবর্তী যুগে নির্মিত 4টে মন্দির। এইগুলির মধ্যে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র মন্দির 2টি হলো 8 চালা আর রামচন্দ্র মন্দিরটি হলো 1 চালা, পোড়ামাটির ফলকে অলঙ্কৃত। মন্দিরগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন মন্দির হলো চৈতন্যদেব মন্দির। দেখুন কলকাতা থেকে কত কাছে, মোটামুটি ব্রেক না নিলে 3 ঘন্টা লাগবে। এত সুন্দর দেখার জায়গা রয়েছে। সত্যি হুগলি জেলার বহু প্রাচীন এবং ঐতিহ্যময় গ্রামীণ জনপদ হলো গুপ্তিপাড়া। এই গুপ্তিপাড়ায় ঘুরতে এসে আমরা বেশ কিছু গুপ্তধনের সন্ধান পেলাম, যেমন নিরিবিলি প্রকৃতি মাঝে বিঘের পর বিঘে আমকলার বাগান, বাঁশঝাড়, জলাশয়, হলুদ সবুজ ফসলের ক্ষেত, অতি প্রাচীন রথযাত্রার মাঠ এবং সবার উপরে যেটা পেলাম, বৃন্দাবন চন্দ্র মঠ প্রাঙ্গণে 300 থেকে 400 বছরের পুরনো 4টে মন্দির।
পুরী ও মাহেশের পরে গুপ্তিপাড়া রথযাত্রা হলো ঐতিহ্যশালী এবং জাঁকজমকপূর্ণ উৎসব। এই উৎসবের সূচনা হয় 1740 সালে। এই উৎসবে আসার সৌভাগ্য তো আমাদের কারোরই কখনো হয়নি, তাই আমাদের খুব ইচ্ছে ছিল যে এই রথটাকে অন্তত সামনাসামনি একবার দেখার। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটাও আমাদের কপালে হলো না, কারণ ওই রথটা এখন টিনের চাল দিয়ে একদম রথের চাকা থেকে চূড়া পর্যন্ত পুরো টিনের চাল দিয়ে ঢাকা রয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে টিনের পিরামিড বানানো রয়েছে। আমি যতদূর জানি এই চাকাটির গায়ে বিভিন্ন রকমের রং দিয়ে অপূর্ব আলপনা চিত্র করা রয়েছে, নানা রকম কারুকাজ করা রয়েছে। আর এই রথটা হচ্ছে প্রায় 36 ফুট, 36 ফিট রয়েছে। এটা একদমই মনে হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির দেখতে চলে এসেছি। পায়ের দিকে খেয়াল দেবে ছবি তোলার সময়, পাটা এদিকে হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ তুলতে তুলতে পেছনে চলে গেল। হ্যাঁ কেলেঙ্কারি। হ্যাঁ হ্যাঁ রাম লক্ষণ ছিল। আর আছে ওইখানটা কিছু এখানে রাম লক্ষণ সীতা। আমাদের দেখলেই এত সুন্দর জিনিস বলো সত্যি। ওইখান থেকে এখানে চলে গেল না, এটাকে হয়তো টুরিস্ট স্পট হিসেবে অতটা প্রচার করা হয় না, হয় না হিসেবে একটু মেইনটেইনও করতে পারতো। হ্যাঁ তোমরা না ছবি তোমরা গ্রুপে ছবি চলো কি করছে? পুরোনো বাড়িতে গাছ ছিল, আর বাবু এরকম করে গাছে হাত দিয়েছে। ইনফেকশন ঢুকে গেছে না কি? আর বলো এই মরণি যে সাবধানে হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো জায়গাটা? না ভীষণ সুন্দর। না এটার একটা ইয়ে আছে না, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্ট না, এখানে হিস্টোরিক্যাল প্লেস। বলো না, যা জানো কিছু বলো ইয়ে করে, সেটাই আমি বললাম যে মন্দিরময় শহর এগুলো। এগুলো তুমি কালনা গুপ্তিপাড়া সব মন্দিরময় শহর। প্রত্যেকটা মন্দিরের গায়ে টেরাকোটার অসাধারণ কাজ রয়েছে। সেখানে দেবদেবীর ছবিও আছে, পৌরাণিক আখ্যান আছে, ফুল লতাপাতাও রয়েছে। মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণ ও রাধার মূর্তি আছে, যার পেছনে জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তিও রয়েছে। রামচন্দ্র মন্দিরটি হচ্ছে এক রত্ন শৈলী, এক চালা। সেটার গায়ে টেরাকোটার যা অসাধারণ কাজ রয়েছে, আপনি দেখলে চট করে আপনার বিষ্ণুপুরের টেরাকোটার কাজই সবার আগে মনে আসবে। এছাড়া মন্দির গর্ভে রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমান। বিষ্ণুপুরের জোড় বাংলা যে মন্দির আছে না, একদমই সেই রীতিতে তৈরি কিন্তু একটি মন্দির এখানেও আছে। আর সেই মন্দিরে রয়েছেন চৈতন্যদেব। চৈতন্যদেবের পাশে শ্রী নিত্যানন্দের মূর্তিও কিন্তু সেখানে রয়েছে। কৃষ্ণচন্দ্রের মন্দিরটি আটচালা মন্দির। আর একটি মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণ ও রাধিকাও রয়েছে। আমরা যখন গেলাম তখন দেখলাম যে ওখানে পুজো আর্চা হচ্ছে, ঠাকুর দেবতার বাসন কোসন ফুল এসব দেখে এইটুকু আমরা বুঝলাম যেখানে নিত্য পূজা হয়। তবে এই জায়গাটি ট্যুরিস্ট স্পট হিসেবে এখনো অতটা পপুলার নয়, সেটা আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম। তো আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি যান, আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা একটু হতাশ হবেন না, ভীষণ ভালো লাগবে। তবে চেষ্টা করবেন গরমকালটা অ্যাভয়েড করতে। আমরা মার্চের শুরুতে গেছি, তাই কিন্তু পা রাখতে পারছিলাম না গরমে। তো শীতকালে যাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে গাড়ি যেটা করে আমরা এসেছি, আর এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণটা। এই হচ্ছে আমাদের লেডিস গ্রুপ, এখন ফটো সেশন চলছে।
আর এই হচ্ছে মন্দিরের চারপাশ, পুরো আমবাগানে ঘেরা। এখন আমাদের ফটো সেশন চলছে। মন্দির দেখে যখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন ওখানে একজন ভদ্রলোক আমাদের বললেন যে এখানে এসে যদি কেউ ভোগ খেতে যায় তাহলে আগের দিন ফোন করে যদি জানিয়ে দেয়, স্পেশালি বড় গ্রুপ হলে আগের দিন জানিয়ে দিলে ওনারা তাদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন। বা আমরা যেমন 12টা বাজার আগে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তাই উনি আক্ষেপ করলেন, কারণ 12টার সময় ঠাকুরকে ভোগ দেয়া হয়। তো আমরা যদি ওখানে 12টার পরে প্রেজেন্ট থাকতাম তাহলে সেখান থেকে ভোগ উনি আমাদের খাইয়ে দিতেন। তো আপনারা যদি ভোগ খেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই বড় গ্রুপ হলে আগের দিন জানিয়ে দেবেন, না হলে 12টার পরে থেকে যাবেন। ওনার ফোন নাম্বারটা আমি কোনায় দিয়ে দিচ্ছি, কাইন্ডলি দেখে নেবেন। কত দাম দিয়ে বাজার দিয়ে নিয়েছি কত দিয়ে বলে 40 টাকা। হ্যাঁ রথ হয়, রথ চালাই রথটাকে দান করিয়ে রেখেছি। গুপ্তিপাড়া থেকে বেরিয়ে আমরা চলে এলাম কালনার 108 শিব মন্দির দেখতে। কালনার বিখ্যাত 108 শিব মন্দির বা নবকৈলাস মন্দির, দুটি সমকেন্দ্রিক বৃত্তে মন্দিরগুলো সাজানো রয়েছে। 35টা মন্দির ভিতরে রয়েছে আর বাকিগুলো বাইরের বৃত্তে সাজানো রয়েছে। মন্দিরগুলিতে অল্টারনেটিভলি সাদা ও কালো শিবলিঙ্গ রয়েছে। এইখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ঠিক উল্টো দিকেই কালনার রাজবাড়ির দেবালয় দেখতে। মায়ের সঙ্গে এসে মানতে তো হবে আমাদের সাথে। হ্যাঁ এদিকে স্টার্ট দিয়ে পুজো হয়েছে এখানে, সবই সাদা। রত্নেশ্বর মন্দির, জলেশ্বর মন্দির। তো আমরা এখন এই জলেশ্বর মন্দিরটাতে ঢুকছি। প্রতাপেশ্বর টেম্পল।
রাজবাড়ির দেবালয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরের দেয়ালে টেরাকোটার অসাধারণ কাজ রয়েছে। আর একটু পরে মানে এর পাশেই রয়েছে একটা খোলা রাসমঞ্চ। ওই রাসমঞ্চ পেরিয়ে গেলে আপনি পাবেন লালজির মন্দির এবং নাটমঞ্চ। কত বড় এরিয়া জুড়ে বলো। হ্যাঁ হ্যাঁ, সোজাটা দেখে নি, তারপর আবার ডান দিকে যাব। লালজি মন্দির। জুতো পরেই যাবো। বাবা কত বড় জায়গা। এটা লালজি মন্দির। ঠাকুরকে সবে ভোগ দেওয়া হয়েছে বলে পর্দা টানা রয়েছে। রাধাকৃষ্ণের মূর্তি আছে ভেতরে। এখানে ভোগ খেতে চাইলে সকালবেলা 11টার মধ্যে এসে কুপন কাটতে হবে। আর সব জায়গাতেই ভিডিওগ্রাফির জন্য একটু কড়া নির্দেশ আছে, তাই অল্প ভিডিও করছি। আর ভিডিও করলেও বেশি বকবক করতে পারছি না, তাহলেই বকা দিচ্ছে আর কি এলে। এই আর্চগুলো খেয়াল করুন, প্রত্যেকটা আর্চে শিবলিঙ্গ রয়েছে। এখান থেকে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। সেদিন আমরা ছিলাম 12 জন, তাই রলিক ফ্যামিলি রেস্টুরেন্ট বলে কালনায় যেটা আছে সেখানে আগে থেকেই বলা ছিল। আর এই সমস্ত ব্যবস্থা কিন্তু করেছিল উই আর সোলো নামে একটা লেডিস ট্রাভেল গ্রুপ। ফেসবুকে উই আর সোলো দিয়ে সার্চ করবেন, এদের পেজটা পেয়ে যাবেন। এদের সারা বছরের বেড়ানোর ক্যালেন্ডার, কবে কোথায় যাচ্ছে, তার কি খরচা, যাবতীয় তথ্য আপনি ওখান থেকে পেয়ে যাবেন। অ্যাডমিনদের সাথে ওখান থেকে যোগাযোগ করে নেবেন। কেন রলিক ফ্যামিলি রেস্টুরেন্ট, ওপরে এসিওয়ালা ঘর আছে, ভালো কেবিন আছে, বিশাল বড় খাওয়ার জায়গা ভেতরে। তো আমরা প্রত্যেকে মানে ফুল গ্রুপ এখানে বসে লাঞ্চ করলাম। প্রচণ্ড ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এই সবাই এখন বাসে উঠে যাচ্ছি। খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো ছিল, ভীষণ টাটকা রান্না ছিল, ঘরোয়া একদম বাঙালি খাবার। এটা হাইলি রেকমেন্ডেড। কালনা এলে অবশ্যই এখানে লাঞ্চ সারবেন। চাটনিটা মানে এখানে ঢাললে ওইখানে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরো এই সাইড সাইড করে সরষে পড়াটি করে চুপ করে খাও। এই চুপ করে গেলে কেন? এরকম কিরকম করে চাটনি খাবে? লাঞ্চ
লাঞ্চের পরে আমরা দুটো জায়গা দেখতে গেছিলাম, এক হচ্ছে রাখাল রাজা মন্দির আর একটা জগৎ গৌরী মন্দির। দুটো মন্দিরই বন্ধ ছিল, তবে আমরা মন্দিরের চারপাশ এলাকাও ঘুরেছি। আর মন্দিরের খোলার টাইমটা হচ্ছে আবার 5:45, তো অতক্ষণ অবধি তো অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই চারপাশটা ঘুরে আমরা চলে এসেছি। লাঞ্চের পর প্রায় আরো 40 মিনিট এলাম আমরা, এখন এলাম রাখাল রাজা মন্দির। গাড়িটা এই মেন রোডে রাখা হলো, এরপর আমরা হেঁটে যাচ্ছি। এই রাখাল রাজা মন্দির হচ্ছে দেখুন না বৈদ্যপুর, পূর্ব বর্ধমান। এখানে ওই গলিটার ভেতরে রয়েছে গোপালদাসপুর প্রাইমারি স্কুল। কতটা হাঁটতে হবে আমার ঠিক আইডিয়া নেই, মন্দিরটা অবধি পৌঁছাই তারপর জানাচ্ছি। আজকে চা খাওয়া দরকার ছিল, হ্যাঁ তো এবার আজকে আমার চাই খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে তো মিষ্টি কিনতেই হবে, ওটা ইম্পর্টেন্ট বাবা। মিষ্টিটা হ্যাঁ মিষ্টি কিনতে হবে। এই পৌঁছে গেলাম আমরা রাখাল রাজা মন্দির। জায়গাটা জাস্ট অসাধারণ। কৃষ্ণের বিশ্বরূপ দর্শন অর্জুনকে, বাহ জায়গাটা দেখুন। অশ্বত্থ গাছ, ও দারুণ দারুণ। এই মন্দির এখন বন্ধ হয়ে গেছে বলছে। ঠিক আছে, বাইরে থেকেই দেখাই। বন্ধ হয়ে গেছে। এখানে কৃষ্ণের নানা রকম লীলা, সেগুলোকে এরকম ভাবে স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে দেওয়ালে। মেন রোড থেকে রাখাল রাজা মন্দিরটা কিন্তু বেশ একটু ভেতরে, আপনি স্বচ্ছন্দে হেঁটে যেতেই পারেন। গ্রামের দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু খারাপ লাগবে না, কিন্তু হাঁটতে যদি অসুবিধা হয় তাহলে ওখানে টোটো আছে, মানে মেন রোডেও আপনি টোটো পাবেন, ওখান থেকে মন্দির অবধি যেতে পারেন 10 টাকা পার হেড। আবার মন্দিরের সামনেও টোটো আছে, ওখান থেকেও আপনি ফেরার সময় পেয়ে যাবেন। আমরা টোটো করে ফিরে এলাম 10 টাকা করে। ফেরার সময় আমরা সবাই পান্ডুয়াতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। ওখানকার একটি প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা প্রত্যেকে বাড়ির জন্য মাখা সন্দেশ আর সাদা বোঁদে কিনে নিয়েছিলাম সেদিন। এই কালনা ডে ট্রিপে আমরা উইয়াসোলোর যে কজন গেছিলাম প্রত্যেকে দারুণ মজা করে কাটিয়েছি, দিনটা দারুণভাবে উপভোগ করেছি, ভালো খাওয়া দাওয়া করেছি, প্রচুর আড্ডা দিয়েছি, গল্প করেছি, পিএনপিসিও চালিয়ে গেছিলাম সমানতালে। আর জায়গাগুলোর কথা তো আর আলাদা করে বলার নেই, যথেষ্ট প্রশংসা করেছি ব্লগে। তো এইভাবে সারাদিন আমরা প্রত্যেকে দারুণভাবে কাটালাম, কাটিয়ে প্রত্যেককে ফেরার সময় তাদের সুবিধা মতো জায়গায় নামিয়ে দিয়ে তবে কিন্তু আবার এসপ্ল্যানেডে আসা হলো, যেখানে আমরা সকালবেলা যাত্রা শুরু করেছিলাম। বাজে এখন 10টা, বাস থেকে নেমে পড়লাম, গাড়িতে উঠে পড়লাম, বাড়ি যাচ্ছি। ট্রিপটা বেশ ভালো হলো,
কালনায় একদিনে টেম্পল ট্যুরটা কিন্তু বেশ উপকারী, মানে বেশ উপযোগী অ্যাকচুয়ালি। কলকাতা থেকে ওয়ান ডে ট্রিপের জন্য এই অপশানটা বেশ ভালো। শুধু একটা জিনিস বলার, যে টেম্পল ট্যুর যেহেতু, তো ওখানে না বেশ কিছু টেম্পল 3টের পরে বন্ধ হয়ে যায়। একদম অন্ধকার হয়ে গেল পেছনটা। হ্যাঁ, ওখানকার ম্যাক্সিমাম টেম্পলগুলো না লাঞ্চ টাইমের পরে বন্ধ হয়ে যায়, আবার সেই 6টার পরে খোলে। তো কালনায় এই ডে ট্রিপটা করতে হলে যেটা করতে হবে, যে যতটা ভোরবেলা সম্ভব বেরিয়ে 3টের আগে সব কটা টেম্পল দেখে ফেলতে হবে। তো আমরা যেহেতু এটা জানতাম না, আমরা লাঞ্চ করে তারপরে যে টেম্পলটায় গেছিলাম সেখানে আমরা বন্ধ পেয়েছি। বাকি আমরা খুব সুন্দর ঘুরেছি, খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ডে ট্রিপের জন্য এটা একটা দারুণ অপশন পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব শিগগিরই আমরা লং রোড ট্রিপে বেরোচ্ছি কলকাতা থেকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি যখন ভিডিও আসবে পেয়ে যাবেন। তো গুড নাইট।